আর্কিটেকচার ড্রয়িং দেখে কি করে ব্রিক্স ম্যাসোনারির লেআউট করতে হয় সম্পূর্ণ নলেজ পাবেন আজকের টপির মাধ্যমে। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। কি করে বিল্ডিংয়ের ব্রিক্স ম্যাসোনারির ব্লকস ম্যাসোনারির লেআউট করতে হয় সেটা জানবেন। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি আপনার আর্কিটেকচার ড্রয়িং। এই ড্রয়িংয়ের সাহায্যে ব্রিক্স ম্যাসোনারি ব্লকস ম্যাসোনারি ওয়ার্কের কাজ করতে হয়, এক কথায় ফিনিশিংয়ের কাজ করতে হয়। এখানে যে গোল গোল যে মার্কিংটা আছে ব্ল্যাক টাইপের, এগুলি হচ্ছে আপনাদের কলম, একটা দুটো তিনটে, এই সবগুলি হচ্ছে কলম। আর দুই কলমের মাঝখানে দেখুন এখানে মার্কিং করা আছে, এগুলো ব্রিক্স ম্যাসোনারি ওয়াল। দেখুন মার্কিং করা আছে, এখানে দেখুন এটা মার্কিং করা হচ্ছে, এগুলি ব্রিক্স ম্যাসোনারি ওয়াল। এটা আমি কি করে জানলাম এটা ব্রিক্স ম্যাসোনারি ওয়াল, কত ওয়াল হবে? এর জন্য দেখুন সিম্বল আছে, দেখুন লেজেন্ড আছে। এই সিম্বলটা যেখানে থাকবে সেখানে 230 mm থিকনেসের ইটের দেওয়াল, আর এই সিম্বলটা যেখানে আছে 150 mm থিকনেসের দেওয়াল, আর এই সিম্বলটা যেখানে আছে সেটা 100 mm। এবার যে লোকেশনে কাজটা হচ্ছে সেটা কোন লোকেশন সেটা দেখবো। এবার দেখুন ওই কর্নার কলম থেকে একটা দুটো তিনটে 4 নাম্বার কলমে লেআউট হচ্ছে। দেখুন 4 নাম্বার কলমে লেআউট হচ্ছে। কোথা থেকে? ও আগের এন্ড থেকে শেষ প্রান্ত থেকে দেখুন 4 নাম্বার কলমের মার্কিং হচ্ছে, একটা দুটো তিনটে, এই 4টে। এবার ড্রয়িংয়ে দেখব একটা দুটো তিনটে 4টে, 4 নাম্বার কলম, এখানে কাজটা হচ্ছে। এখানে দেখুন এখানে ডিটেলস দেওয়া আছে, এখানে সিম্বলটা আছে, এই সিম্বলটা আছে, আর মাঝখানে 2 মিটার আছে, এটা কিন্তু ওপেনিং। এখানে কিন্তু এই সিম্বলটা মাঝখানে এটা নেই, আছে 2 সাইডে। আর এই দেয়ালটি হবে দেখুন এই কলমের সেন্টারে, কলমের মাঝখানে আছে দেয়ালের সেন্টার। এবার এই সিম্বলটা কোথায় আছে সেটা দেখব। দেখুন এই সিম্বলটা আছে, দেখুন বাঁ দিক থেকে ডান দিকে, তার মানে এটি 150 mm থিকনেসের ব্রিক্স ম্যাসোনারি ওয়াল বা দেয়াল। এটি এই মার্কিংটা বাঁ দিক থেকে ডান দিকে আছে, বাঁ দিক থেকে ডান দিকে। এটাও কিন্তু দেখুন বাঁ দিক থেকে ডান দিকে আছে, এটা 150 mm থিকনেসের ব্রিক্স ম্যাসোনারি দেওয়াল। আর উপরটা দেখুন দেখুন ডান দিক থেকে বাঁ দিকে আছে, আর এটা একটু হালকা আছে, এটা একটু ঘন আছে। এবার দেখে করবেন। ড্রয়িংয়ে দেখিয়েছে উপরের বিম সেন্টার আর দেয়ালের সেন্টার কিন্তু সেম জিনিস। আপনি সব সময় যখন লেআউট করবেন উপরের বিমের হিসাব মেনে চলবেন। বিম সেন্টার আর দেয়ালের সেন্টার কিন্তু একই জিনিস। দেখুন কলম্বা বা সাউল লাগানো হচ্ছে, প্লাম লাগানো হচ্ছে, বিমের সেন্টার বের করা হচ্ছে। এখানে দেখুন উপরে দেখুন দেখুন বিমের সাইডে লাগানো হয়েছে, এখানে ওলম্বা বা সাউল গিলানোর পরে 200 বিম আছে। আপনার সেন্টারে 100 mm করলে সেন্টার চলে আসবে। এরপরে দেখুন এখানে 2 মিটার ওপেনিং দেখানো আছে, আর এই ওয়ালটা কত দূর পর্যন্ত আসবে এটা আসবে দেখুন মার্কিং দেওয়া আছে, এখানে দেখুন পাশেই আছে 5 মিটার 435 mm। কোথা থেকে? এই বাইরের দেয়ালের ফেস থেকে 5 মিটার 435 এর ভিতরের ফেস দেখানো আছে। এটি করার পরে আমার এই লাইনটা করতে হবে। এই লাইনটা আছে
mm 4 ইঞ্চির পার্টিশন দেওয়াল। এখান থেকে দেওয়ালের ফেস থেকে দেওয়া আছে 1925 mm বাইরের ফেস। এখান থেকে আবার 600 mm আগে দেওয়ালটা শুরু হয়, ভিতরে 600 mm। এইবার এখানে দেখুন একটা ওপেনিং আছে, এটা ডোরের সিম্বল, ডোরের D6 আছে। এবার D6টা কত আছে সেটা দেখতে হবে। দেখুন ডোরের সিম্বলটা কই, এই দেখুন। এবার দেখুন 1 নাম্বার, 2 নম্বর, 3 নাম্বার এইটা শুরু করব, এই দেওয়ালটা শুরু করব। দেওয়ালটা কত দেওয়াল আছে দেখুন, বাউ দিক থেকে ডাইন দিকে সিম্বলটা আছে, বাউ থেকে ডাইন দিকে দেখুন। এবার বাউ থেকে ডাইন দিকে কোনটা আছে, এই দেখুন বাউ দিক থেকে ডাইন দিকে আছে, এইটা আছে বাউ দিক থেকে ডাইন দিকে। তার মানে এটা 150 mm থিকনেসের মেশনারি দেওয়াল, ইটের দেওয়াল। এটা দেখানো আছে 3 নম্বর কলমে, 1 নাম্বার, 2 নম্বর, এই 3 নম্বর কলমে আসবে। আর দেওয়ালটা কত দূর পর্যন্ত যাবে, এই দেওয়াল থেকে, দেওয়ালের ফেস থেকে 5 মিটার 435 পর্যন্ত যাবে। এবার এর মাঝখানে কিন্তু আবার 2 মিটারে একটা ওপেনিং আছে, খোলা থাকবে। এটি করার পরে এবার এই লাইনে আসবে 2 নাম্বার কলমে, 1 নাম্বার, 2 নাম্বার। 2 নাম্বার কলমে কী আছে দেখুন, বাউ দিক থেকে ডাইন দিকে, তার মানে এটি আমার 150 mm 150 mm থিকনেসের দেওয়াল হবে। আর দেওয়ালটা কিন্তু দেখুন কোথায় ওপেনিং দেখা নেই, এটা পুরো প্যাক হবে, কেন পুরো প্যাক। এর পরেরটা দেখুন, এটাও পুরো প্যাক আছে। আবার এখানে গিয়ে একটা ডোর আছে, তার মানে এখানে দেখানো আছে কলম ফেস থেকে 1500 mm একটা ডোর রাখতে, ওপেনিং রাখতে হবে। এবার এই কর্নারের কলম থেকে 1, 2, 3 কলম পরে এখানে একটা দেওয়াল আছে, দেখুন এই দেওয়ালটা কত দূর পর্যন্ত আছে, এই কলম থেকে 1500 mm ডোর ছেড়ে দিয়ে তারপরে দেওয়ালটা রাখতে হবে। এখান থেকে আরেকটা দেওয়াল আছে, এখানে দেখুন ভিতরে 2500 রাখা আছে। যখন আপনি এই দেওয়ালের লেআউট করবেন, এই হিসাবে করবেন যেন প্লাস্টারে যে মাপগুলো দেওয়া আছে, প্লাস্টারের পরে কিন্তু এই মাপটা থাকে। আর প্লাস্টারের থিকনেসটা অ্যাড করে নেবেন। যেখানেই আপনি এই কাজগুলো করবেন ব্রিক্সের, এই ভিতরে মাপটা কিন্তু দেয়া থাকে, এটা প্লাস্টারের মাপ, কখনই ব্রিক্সের মাপ নয়। দেখো যে মাপই আসবে সেম মাপই আগে, একই মাপ। কত আছে, 53 आता है, 5 मीटर 300। 5 মিটার 300, हाँ। সেম 5 মিটার 300 ও কলম থেকে বাইরে 5 মিটার 300 পর্যন্ত আসবে, একই লাইনে সব। আমি আবারও বলছি, যখন আপনি লেআউট করবেন বিমের সেন্টার দেখে করবেন, কখনই কলমের সেন্টার দেখে করবেন না। এই জন্য করবেন না, আমার দেওয়ালটা উপর বিমে গিয়ে টাচ হবে। যদি বিমের থেকে ওলম্বা প্লাম না করে করেন তাহলে পরবর্তীতে আপনার মিস্টেক হয়ে যাবে। এই জন্য সবসময় বিমের থেকে ওলম্বা তুলে সাউল করে করতে হয়। বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। অল দ্য বেস্ট, আবার দেখা হবে।